উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর গণিত অধ্যায় 4.1। এই অধ্যায়টির নাম হচ্ছে সূচক এবং লগারিদম। আজকে আমরা সূচক সম্পর্কে জানব। সূচকের 10টি সূত্র রয়েছে। এই 10টি সূত্র জানা থাকলে আমাদের অঙ্ক করা অনেক বেশি সহজ হয়ে যাবে। আচ্ছা, সূচক মানে হচ্ছে পাওয়ার বা ঘাত। যেমন a স্কয়ার, এটাকে বলা হবে বেস বা ভিত্তি, আর এর উপর মাথায় যে 2 আছে এর নামে হচ্ছে পাওয়ার বা সূচক বা ঘাত। এই ঘাত সম্পর্কিত অঙ্কগুলো করতে গেলে আমাদের মোটামুটি এই 10টি সূত্র হলে আমরা খুব সহজভাবে অঙ্কগুলো করতে পারবো। আজকে আমরা এই সূত্রগুলো সম্পর্কে একটু জানব। আচ্ছা, প্রথমে বলে নিলাম, আবার লিখলাম a টু দি পাওয়ার m। এখানে এটা হচ্ছে বেস বা ভিত্তি আর m হচ্ছে পাওয়ার। আচ্ছা, এখানে প্রথম সূত্রে আছে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n। এখানে দেখা যাচ্ছে যে দুটো বেস একই রকম। এখানেও বেসটা হচ্ছে a, এখানেও বেসটা হচ্ছে a। এখানে দুটো ক্ষেত্রে যদি বেস একই রকম হয় সেই ক্ষেত্রে তাদের যে পাওয়ারগুলো থাকবে সেই পাওয়ারগুলো যোগ হবে। যেমন এখানে আছে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n ইকুয়াল টু হবে a টু দি পাওয়ার m প্লাস n। আচ্ছা, আমরা যদি আরেকটু সহজভাবে লিখি, যেমন যদি এরকম হয় যে 2 টু দি পাওয়ার 2 কিউব ইনটু হচ্ছে 2 টু দি পাওয়ার 4। দেখো এখানে দুটো বেসই হচ্ছে আমাদের একই রকম, দুটো বেসই হচ্ছে 2 আর তার পাওয়ার এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 4। আর সেই ক্ষেত্রে এই সূচকের সূত্র অনুসারে এখানে হবে 2 টু দি পাওয়ার 3 প্লাস 4 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 7। আশা করি প্রথম সূত্রটি বুঝতে আমাদের সমস্যা হয়নি। আর আবার যদি এভাবে লিখতাম না যে x টু দি পাওয়ার m ইনটু হচ্ছে x টু দি পাওয়ার n বা x টু দি পাওয়ার p ইনটু x টু দি পাওয়ার q বা b টু দি পাওয়ার a ইনটু হচ্ছে b টু দি পাওয়ার c। দেখো সবগুলো ক্ষেত্রে হচ্ছে বেস একই রকম, আর বেস যদি একই রকম হয় সেই ক্ষেত্রে আমরা জানি কি হবে, পাওয়ারগুলো যোগ হবে। এখানে হবে x টু দি পাওয়ার p প্লাস q ইকুয়াল টু হচ্ছে b টু দি পাওয়ার a প্লাস c। এই হচ্ছে আমাদের প্রথম সূত্র। আচ্ছা, আমরা যদি দ্বিতীয় সূত্রে যাই, আবার প্রথম সূত্রে আরেকটা জিনিস আছে, যদি কখনো এরকম থাকে যে বেসের উপরে দুটো পাওয়ার যোগ হিসাবে আছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে ভেঙেও লিখতে পারি। যেমন হচ্ছে যদি এরকম হয় যে x টু দি পাওয়ার p প্লাস q, এরকম যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে এভাবেও লিখতে পারবো x টু দি পাওয়ার p ইনটু হচ্ছে x টু দি পাওয়ার q। এইগুলো হচ্ছে আমাদের 1 নাম্বার সূত্র। আচ্ছা, এখন আমরা যদি দ্বিতীয় নাম্বার সূত্রে যাই, এখানে কি লেখা আছে যে a টু দি পাওয়ার m বাই হচ্ছে a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n। মানে হলো আমাদের বেস যদি একই রকম থাকে, এখানে দেখা যাচ্ছে দুটো বেস একই, x টু দি পাওয়ার p আর নিচে হচ্ছে x টু দি পাওয়ার q। দুটো বেস যদি একই হয় সেই ক্ষেত্রে তাদের পাওয়ারগুলো কি হবে, বিয়োগ হবে। যদি গুণ থাকে তাহলে যোগ হয়, যদি ভাগ থাকে তাহলে পাওয়ারগুলো কি হবে, বিয়োগ হবে। x টু দি পাওয়ার p মাইনাস q, বা এটা যদি সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যায় যে 2 কিউব বাই হচ্ছে 2 স্কয়ার, এটাকে আমরা এভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2। ঠিক আছে? আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার সূত্র। এখন আসি 3 নাম্বার সূত্র। এখানে আছে যে a b টু দি পাওয়ার n ইকুয়াল টু হচ্ছে a টু দি পাওয়ার n ইনটু b টু দি পাওয়ার n। মানে হচ্ছে দুটো জিনিসের পাওয়ার যদি একই রকম থাকে তাহলে আমরা সেগুলোকে আলাদা আলাদা গুণ হিসাবে লিখতে পারি। যেমন
আলাদা গুণ হিসাবে আমরা লিখতে পারবো। আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের 3 নাম্বার সূত্র। এখন আসি হচ্ছে আমরা 4 নাম্বার সূত্রে। এখানে দেখো, যদি বেসগুলা ভাগ আকারে থাকে এবং তার পাওয়ার যদি একই হয়, তাহলে সেই পাওয়ারগুলোকে আমরা এইভাবে বন্টন করতে পারি। আচ্ছা, সে আগের ভাবে যদি লিখি যে 2/5 ফুল কিউব, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 কিউব বাই 5 কিউব। যদি এরকম থাকে x বাই y ফুল টু দি পাওয়ার 5, এখানে আমরা লিখতে পারবো x টু দি পাওয়ার 5 বাই হচ্ছে y টু দি পাওয়ার 5। আরো যদি থাকে যে p বাই q ফুল টু দি পাওয়ার হচ্ছে n, তাহলে আমরা এটাকে লিখতে পারবো p টু দি পাওয়ার n ইনটু বাই হচ্ছে q টু দি পাওয়ার n। এই তার মানে সূত্র জানা থাকলে আমরা যে কোনো জিনিস মানে অঙ্কের যখন যেটা লাগবে সেটা খুব সহজে ইউজ করতে পারবো। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে 4 নাম্বার সূত্র। 5 নাম্বার সূত্র। 5 নাম্বার সূত্রে কি আছে যে a টু দি পাওয়ার m তার উপরে আছে, মানে হচ্ছে পাওয়ারের উপরে পাওয়ার। পাওয়ারের উপরে যদি পাওয়ারগুলো থাকে তাহলে আমরা পাওয়ারগুলোকে গুণ করে দেব। আর এখানে লেখা আছে a টু দি পাওয়ার m ফুল টু দি পাওয়ার হচ্ছে n, তাহলে এর উপরে হবে a টু দি পাওয়ার mn, বা এটাকে a টু দি পাওয়ার nm ও লেখা যাবে। আমরা যদি এইভাবে লিখি 2 টু দি পাওয়ার 7, এটা যদি ফুল স্কয়ার হয় 2 টু দি পাওয়ার 7 ফুল স্কয়ার, তাহলে আমরা লিখতে পারবো 7 ইনটু 2, অথবা এটাকে লেখা যাবে 2 টু দি পাওয়ার 2 ইনটু 7। এই হচ্ছে আমাদের সূত্রটা। আবার যদি এরকম থাকে যে p টু দি পাওয়ার q ফুল টু দি পাওয়ার হচ্ছে r, তাহলে আমরা একটু লিখতে পারবো p টু দি পাওয়ার হচ্ছে qr অথবা p টু দি পাওয়ার r কিউব। প্রয়োজন অনুসারে যে কোনো ভাবে লেখা যাবে, মূল জিনিস যেন ঠিক থাকে এখানে। আচ্ছা, এখন আসি হচ্ছে 6 নাম্বার সূত্র। 6 নাম্বার সূত্র হচ্ছে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, এবং এটা হচ্ছে কি হবে না, 0 এর সমান হবে না। মানে কোনো কিছু পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান হয়ে যাবে 1। যেমন হচ্ছে আমি যদি x টু দি পাওয়ার 0 লিখি, এর মান হয়ে যাবে 1। p টু দি পাওয়ার 0 লিখি, এর মানও 1। আবার 2 টু দি পাওয়ার 0 যদি লিখি, এর মানও হয়ে যাবে 1। যে কোনো কিছু যদি 8 লিখে তার পাওয়ার আমি 0 দেই, এর মানও হয়ে যাবে 1। মানে যে কোনো জিনিস তার পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান হয়ে যাবে 1। আচ্ছা, তারপর আসি আমরা হচ্ছে 7 নাম্বার সূত্র। এখানে কি আছে, a টু দি পাওয়ার হচ্ছে -1 ইকুয়াল টু হচ্ছে 1 বাই a টু দি পাওয়ার n। তার মানে কোনো কিছু পাওয়ার যদি মাইনাস থাকে সেটাকে 1 বাই করে দিলে সেটা হচ্ছে প্লাস আকারে লেখা যাবে। যেমন এখানে যদি হয় যে x ইনভার্স 2, এটাকে আমরা লিখতে পারি 1 বাই x স্কয়ার। আবার p টু দি পাওয়ার -q যদি হয়, এটাকে আমরা এখন লিখতে পারবো 1 বাই p টু দি পাওয়ার q। আবার যদি এরকম হয় যে 7 টু দি পাওয়ার -3 ইনভার্স 3, তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 1 বাই 7 কিউব।
a, এটাকে আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার হচ্ছে 1/12। এই হচ্ছে আমাদের 8 নম্বর সূত্রটি। আচ্ছা, এখন আসলে হচ্ছে আমরা 9 নম্বর সূত্রে। এখানে দেওয়া আছে যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু যদি a টু দি পাওয়ার y হয়, এখানে a টু দি পাওয়ার x ইকুয়াল টু যদি a টু দি পাওয়ার y হয়, আর এখানে এর মানটা হবে কি, এখানে এর মানটা হবে 0 থেকে বড় এবং কখনোই 1 এর সমান নয়। যদি এরকম হয় ব্যাপারটা, তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল টু y। তার মানে হলো যদি আমাদের বেস একই থাকে, দুই দিকে যদি ভিত্তিগুলো একই থাকে, তাহলে তার পাওয়ারগুলো সমান হবে। দুই দিকে যদি ভিত্তি একই থাকে, তাহলে তার পাওয়ারগুলো কি হবে, সমান হবে। আর এখানে অবশ্যই ভিত্তিটা কি হবে না, 0 থেকে ছোট হবে না এবং 1 এর সমান হবে না, তার বড় হবে। আচ্ছা, এরকম আবার এই যে এখন যদি আমরা দেখি যে যদি 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু হচ্ছে 2 টু দি পাওয়ার y হয়, তাহলে আমরা লিখতে পারবো যে x ইকুয়াল টু y। আবার 3 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 3 টু দি পাওয়ার 5 যদি হয়, সরি 2x 5y এরকম যদি হয়, তাহলে এখানে বেসগুলো একই রকম আছে, তাহলে তার পাওয়ারগুলো পরস্পর সমান হবে। এই যে এখন যদি আমরা 10 নম্বর সূত্রে যাই, 10 নম্বর সূত্রে আছে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার x। এখানে দেখা যাচ্ছে যে পাওয়ারগুলো একই রকম কিন্তু ভিত্তি একই রকম নয়। এক্ষেত্রে আরেকটা জিনিস আছে যে এখানে a is greater than 0, b is greater than 0 এবং a is not equal হচ্ছে 0। যদি এরকম হয় যে a টা 0 থেকে বড়, b টা 0 থেকে বড় এবং a টা কি 0 সমান না, এবং সেই ক্ষেত্রে যদি এরকম হয় যে দুটো ভিত্তি আলাদা কিন্তু তাদের পাওয়ার একই হয়, সেই ক্ষেত্রে ভিত্তিগুলো পরস্পর সমান হবে, a ইকুয়াল টু b। যেমন এখন যদি আমরা লিখি 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু হচ্ছে 3y টু দি পাওয়ার x। সেই ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ারগুলো সমান, তাহলে এখানে লেখা যাবে যে 2 ইকুয়াল টু হচ্ছে 3y। আবার যদি p টু দি পাওয়ার x ইকুয়াল টু হচ্ছে q টু দি পাওয়ার x হয়, তাহলে আমরা লিখতে পারবো p ইকুয়াল টু q। এই হচ্ছে আমাদের সূচকের সূত্রগুলো। এই সূত্রগুলো জানা থাকলে তাহলে খুব সহজে আমরা সূচকের অঙ্কগুলো করতে পারবো। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এই সূত্রগুলো কিভাবে ব্যবহার করা যায় সেই সম্পর্কে জানবো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।